নমস্কার বন্ধুরা, শিক্ষা টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড যে এক্সাম সেটি 2024-এর 23শে জুন 2024 তারিখে, এবং তার রেজিস্ট্রেশন প্রসেস বা এক্সাম দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটি চালু হয়ে গেছে 20 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে। তো সেই রেজিস্ট্রেশন প্রসেসটা আজকে আমি দেখাবো। আমরা প্রিভিয়াস ইয়ারেও যে রেজিস্ট্রেশন প্রসেস আপনারা ফলো করেছিলেন সেই একই প্রসেস আছে, কোনো চেঞ্জ নেই, তবু একবার দেখে নিতে পারেন। দেখুন, আমরা প্রথমেই যে ওয়েবসাইটটিতে যাবেন সেটি হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড .jbns.ts.ac.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনি দেখবেন ক্লিক হিয়ার ফর রেজিস্ট্রেশন, এই জায়গায় ক্লিক করবেন। করার পর আপনার কাছে একটি ইন্টারফেস খুলে যাচ্ছে। এইখানে আপনাকে স্কুলের যে ডাইস কোড সেটি এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। স্কুলের ডাইস কোডটা আমি এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি এখানে সাবমিট করব। দেওয়ার পর আপনার কাছে এখানে স্কুলের ইনফরমেশান কিছু আপনারা দেখতে পাবেন। কিছু ইনফরমেশান আছে, যেমন স্কুলের নাম, ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি, এগুলি আছে, এবং কিছু ইনফরমেশান আপনাকে প্রোভাইড করতে হবে। তো দেখুন, অ্যাড্রেস অফ স্কুল উইদাউট পিনকোড, এইখানে স্কুলের অ্যাড্রেসটা লিখতে হবে এবং পিনকোডটা আপনাকে নিচে দিতে হবে। নেম অফ দ্য HM বা TIC যিনি থাকেন ওনার নাম দিতে হবে। মোবাইল নাম্বার HM বা TIC ওনার, এবং ইমেল অ্যাড্রেস HM বা TIC ওনার দিতে বলেছে। এবং এইটির জন্য আপনাকে একটি রিকমেন্ডেশন লেটারও কিন্তু আপনাকে বানাতে হবে, এবং সেই রিকমেন্ডেশন লেটারটা আপনি এইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং এই কাজটা আপনাকে রিকমেন্ডেশন লেটারটা আগে আপনাকে ডাউনলোড করে সেটিকে রেডি করতে হবে। করার পর আপনি এখানে এই পেজটায় তবেই এখানে কাজ করতে পারবেন, কারণ এখানে সেই রিকমেন্ডেশন লেটারটাকে আপলোড করতে হবে। দেখুন, এখানে 5 MBর ভেতর PDF করে সেটিকে আপলোড করতে হবে। ফলে আগে ডাউনলোড করে সেটিকে রেডি করে তারপর সেটিকে আপলোড করতে হবে। তো এটি হয়ে যাওয়ার পর আপনার এখানে যে ক্যাপচার আছেন, এই যে ক্যাপচারটা এন্টার করতে হবে। করার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। করার পর প্রিভিয়াস ইয়ারের মতো সেম ইন্টারফেস আসছে। এখানে প্লিজ ক্লিক হিয়ার প্রসেস টু রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট। তো এখানে ক্লিক করলাম। করার পর এখানে ফর্ম এসে গেল, এখানে স্কুলের ডিটেলস থাকছে, এবং এখানে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ স্টুডেন্টের ডিটেলস আপনাকে ফিল করতে হবে। এখানে কি আছে দেখুন, অ্যাপ্লিকেন্ট নেম, স্টুডেন্ট কোড আইডি অ্যাজ পার বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি স্টুডেন্টের, গার্জেন নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস যদি থাকে, ক্যান্ডিডেট কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার দিতে হবে, এবং ক্লাস 8-এর যে পার্সেন্টেজ সেটি, এবং এইখানে স্টুডেন্টের একটি ফটো এবং সিগনেচারও আপলোড করতে হবে। সেটি 100 KBর মধ্যে এবং সিগনেচারটা 50 KBর মধ্যে। তো এই কাজটা কিন্তু একটি স্টুডেন্টের ক্ষেত্রে এরকম আপনাকে 5টা স্টুডেন্টের আপনাকে ফিল করতে হবে। করার পর তারপর আপনি প্রিন্ট আউট নিতে পারবেন 5টা স্টুডেন্টের একটি পেজে। টোটাল 5টি স্টুডেন্টের আপনি যখনই এন্ট্রি করে নেবেন, আপনাকে আর এন্ট্রি করার জায়গা দেবে না, ম্যাক্সিমাম 5টা স্টুডেন্টেরই আপনি এন্ট্রি করতে পারবেন। এবং তারপরে আপনাকে এইরকমভাবে আপনাকে ইন্টারফেসে আপনাকে টোটাল ডিটেলসটা দেখিয়ে দেবে। আপনারা নিচে গিয়ে এখানে প্রিন্ট অপশানে এই প্রিন্টটা নিয়ে আপনারা রেখে দেবেন, এবং স্টুডেন্টকে বলে দেবেন যেন এক্সামের দিন এক্সামটা অবশ্যই দিতে চায়। তো এই হলো কাজ, এই হলো রেজিস্ট্রেশন প্রসেস। এইরকমই ডিটেলস ভিডিও আমার প্রিভিয়াস ইয়ারেও করা আছে, একই রকম ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।